হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব যে মাছটা, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বড় নদীর পাঙ্গাস মাছ। আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম একটা বলের মধ্যে। বোলটাতে ঝাঁকিয়ে নিয়ে মশলাগুলো যখন ভিতরে প্রবেশ করেছে, তখনই আমি একটা কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ মাছটা আমি একটু ভালো করে ভেজে নিব। দ্যাটস ওয়াই তেলটা দিলাম, আর মাছগুলো বেশি মাছ ছিল এর জন্যই। তো যাই হোক, দেখতেই পেলেন তেল গরম হয়ে আসছে, তখন আমি একে একে মাছগুলা ভেজে নিচ্ছি। এটা একটা বড় পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছটাকেই আমি ভেজে নিচ্ছি। এখন পাঙ্গাস মাছটাকে ভাজার পরে আমি এটা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব, অন্য কিছুই না। তো এই তো আমার পাঙ্গাস মাছটা ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি উল্টিয়ে ভেজে নিব, তারপরে নামিয়ে ফেলছি। ভাজা শেষ আমার। এখন ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমি এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। একটা বক্সে ছিল আদা রসুন বাটার বক্স, এই বক্সেরটা শেষ হয়ে গেছে, তাই আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, আর একটু পানিও দিয়ে দিলাম, যাতে এই আদা রসুনটা একটু ভালো মতো কষিয়ে আসে আর গন্ধটা যাতে চলে যায়। একটু পানিটা শুকিয়ে আসলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে দিব লবণ, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আমরা একটু মরিচ বেশি খাই, ঝালের পরিমাণটা একটু বেশি লাগে আমাদের বাসায়, সবাই ঝাল খেতে পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা একদম তেল উঠে গেছে উপরে। এখানে আমি সামান্য পরিমাণ আবার একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। প্যানের মধ্যে লেগে যাচ্ছে মশলাটা, তার একটু পানি দিয়ে ভালো করে আর দিয়ে পানি দিয়ে নেড়ে পরে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছ দেওয়া শেষ, পুরো কড়াইটা ভরে গেছে। আমি যেহেতু ভিডিওটা সামনে থেকে করেছি, একদম কাছ থেকে ভিডিওটা করেছি, দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে না। তো আপনারা এই যে কে কে এরকমভাবে মাছ রান্না করেন কমেন্টসে জানাবেন। আমি তো এইভাবে মাছ রান্না করি, যদিও আমি পাঙ্গাস মাছ খাই না, আমার ফ্যামিলির মানুষগুলা খায়, তো এই জন্য রান্না করা। তো কথায় আছে না যে যদি নাও খাই তারপরে রান্নাই করতে হবে, পড়েছো মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, সেই রকম আর কি। তো নিজে না খেলেও রান্না করতে হয়। তো এই জন্য আমি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে আসলেই আমি মাছটা আমার পুরা কুকড করা হয়ে যাবে। তারপরে আমি উপরে সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে এটাকে নামিয়ে নিব। কারণ এই যে দেখতে পাচ্ছেন মাছটা হয়ে গেছে, ঝোলগুলোও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে দিব, যেটা ভেজে রাখার গুঁড়া। এই তো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে তারপরে এই যে আমি জিরার গুঁড়া অলরেডি দিয়ে দিয়েছি, হাতটা দেখা যায় নাই, ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ওইটাই জিরার গুঁড়া দিলাম। ফাইনালি জিরার গুঁড়া দিয়ে এটাকে আমরা এখন নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।